হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। তো আজকে হচ্ছে 1 জুন। তো আজকে হচ্ছে ভোট। তো চলো, আমি সকাল সকাল চলে গেছি বাগানে, মানে এখন 4:30 বাজে ভোর। তো দেখো পুরো চারিদিকে ফর্সা হয়ে গেছে আর কত সুন্দর বেলি ফুল ফুটেছে, মানে যেটাকে বেল ফুল বলি। তো বাগানে না আসতে দারুণ লাগে আমার। তো আমি একটু ওদের সাথে একটু ফটো একটু ভিডিও করে নিয়েছি। তো এই যে মানে এত সুন্দর গন্ধ সকাল সকাল। তো আমি সকাল সকাল স্নান ফান করে নিয়েছি। তো চলো আজকে কী কী করছি সবটা শেয়ার করছি। তো আমি চলে এসেছি নিউ আলিপুর স্টেশনে। আর দেখো সূর্যটা সবে উঠছে, মানে এখন 5টা বাজে। তো আমি টিকিট কেটে আর চলে যাচ্ছি স্টেশনে। আর ট্রেনও ঢুকে গেছে, এই যে ফার্স্ট ট্রেন, মানে 5টা 9-এর ট্রেন এটা। তো এই ট্রেনে করে আমি যাব বালিগঞ্জ, আর তারপরে আবার ট্রেন ধরবো। তো আমি তারপরে বালিগঞ্জ থেকে ট্রেনে উঠে গেছি। প্রচণ্ড ভিড়, যেহেতু আজকে ভোট। তো ভোটের দিন মানে কি বলবো, এত সকালে এরকম ভিড় থাকে আমার জানা নেই। মানে আমি ভিডিওটা করছি তখন একটু কমেছে ভিড়টা। তো দূর থেকেই আমি মানে ভিডিওটা করছি। তো দেখো কত সুন্দর সবুজে সবুজে পুরো, মানে দারুণ লাগছে দেখতে। আর রোদ উঠে গেছে। তো আমি ক্যানিং স্টেশনে নেমে গেছি আর এখান থেকে হাঁটছি। তো হাঁটতে হাঁটতে কোনো বাস কিছু পাইনি। তারপরে দেখছি লোকজন সব ছোটাছুটি করছে, কারণ গাড়ি খুবই কম, মানে সব বাসগুলো ইলেকশনের জন্য তুলে নিয়েছে। আর নর্মাল গাড়ি অটো ম্যাজিক এগুলো খুব কম। তো ফাইনালি আমি ম্যাজিকে একটা উঠেছি। আর দেখো জ্যামে আমি আটকে গেছি, মানে কতটা জ্যাম হয়েছে। তো মানে সাধারণ মানুষের জন্য একটু গাড়ি বেশি করে দেওয়ার দরকার ছিল, কারণ অনেক খুব নাজেহাল অবস্থা হয়েছে। কারণ আমি ট্রেনেও যেরকম দেখেছি বা ম্যাজিকে যখন গেছি সবার কাছে শুনেছি। তারপরে আমি নদী পার হয়ে নিলাম, আর তারপরে আমি মানে রাস্তায় উঠে আমি হাঁটতে শুরু করেছি। তো প্রায় চলে এসেছি কাছাকাছি। তো মা আর দিদি আগে থেকেই চলে এসেছিলো, ওরা লাইনে ছিল। এই যে মা ভোট দিয়ে বেরোচ্ছে। আর আমার তার আগেই দেওয়া হয়ে গেছিলো, কারণ আমি দূর থেকে এসেছি বলে আমাকে ফার্স্টে ঢুকিয়ে দিয়েছিল। তো এই যে দিদা আর নাতি দুজনে হাত ধরে যাচ্ছে। আর এইটা কিন্তু আমার প্রাইমারি স্কুল, মানে আমি এই স্কুলেই মানে 1 to 4 পর্যন্ত আমি পড়েছি। তো একটু স্কুলটা অনেকদিন পরে দেখে একটু ভিডিও করে নিলাম। আঙুলের ছাপটা তোল, চল গাছে রাখি। তো তারপরে আমরা ওখান থেকে টোটোতে উঠে গেছি আর বাড়ির রাস্তায় রওনা দিচ্ছি। তো একটু গল্প করছিলাম সবাই মিলে। আর এই যে দস্যুটা হেঁটে হেঁটে যাচ্ছে, ছুটে ছুটে যাচ্ছে, বদমাশি করছে রাস্তার মধ্যে। তো দিদি যেহেতু বলছিল যে আঙুলের ফটো তোল, মানে আমরা গণতান্ত্রিক অধিকার আমাদের, আমরা ভোট দিয়েছি। তো এই যে আমরা ফটো টটো তুলে নিয়েছি আর তারপরে আবার বাড়ির দিকে হাঁটা দিচ্ছি। তো একটু দুষ্টুমি করছিল ও, আর আমিও করছিলাম। তো অনেকদিন পর দেখা যেহেতু। তারপরে দিদাদের বাড়িতে গিয়ে দেখি এটা কী ফুল গাছ জানি না আমি, তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো বাড়ির সামনে ভলুগুলো শুয়ে আছে আর এ ওদের সাথে খেলা করছে। তারপরে ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি। তারপরে দেখছি দারুণ টিফিন সকালের, লুচি আর পটল আলুর তরকারি। তো সেটাই মা দিদি করতে ব্যস্ত, আর আমি একটু ভিডিও করে নিলাম সেই ফাঁকে। তো আমার এমনিতেই টায়ার্ড লাগছিলো। আর গপু দেখো এই যে বসে আছে, মাসিমণি নতুন জামা বানিয়ে দিয়েছে সেটা পরে বসে আছে। তো বাবা বাজার থেকে চলে এসছে। আর আজকে যেহেতু শনিবার আমাদের এখানে হাট হয়, কিন্তু তেমন মানে আজকে তেমন দোকান টোকান খোলা ছিল না। তো যা যা পেয়েছে মোটামুটি চকলেট, ফ্রুটি এগুলো সব নিয়ে এসছে গপুর জন্য, আর আমাদের জন্যও ফল টল নিয়ে এসছে। তো তারপরে লুচি নিয়ে বসে গেছি। ঘুমিয়ে গেছিলাম। আর দেখো এখন কি হচ্ছে পুকুরে, দেখাচ্ছি। তো পাখির বাসাও একটা দেখালাম তোমাদেরকে। আর এই দেখো দিদি আর বাবা দুজনে মিলে কি করছে, মানে মাছ তো ধরতেই পারছে না, অনেকক্ষণ থেকে নাকি চেষ্টা করছে। তো আমি একটু ঘুমিয়ে গেছিলাম, যেহেতু অত ভোরবেলা বেরিয়েছে আর সারাটা রাস্তা অনেক জার্নি হয়ে গেছে, মানে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। তো সেই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে আমি এদের হাঁকাহাঁকিতে উঠে আর দেখছি কি করছে, মানে মোটামুটি মাছ তো ধরতেই পারছে না। আর পুচকুটা তো জল ঘেটে ঘেটে ওর তো অবস্থা খারাপ। তো মানে লাস্টে জাল দিয়ে টেনে এইভাবে মানে কী বলবো লাস্টে, মানে ফাইনালি একটা মাছ পড়েছে, কারণ পুকুরে প্রচণ্ড জল হয়ে গেছে। তো এখন মাছ ধরাটা খুবই মানে টাফ। আর এখানে দেখো একটা কলার কাঁদিতে মাত্র 3টে কলা হয়েছে। তো ফাইনালি এই 3টে মাছ পড়েছে। মানে যে 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 মাছ ধরতে চাইছিলো সেগুলো একটাও পড়েনি। মানে আমি খাই না, আমি যখন যাই তখন নর্মালি ওই মাছগুলো পড়ে, মানে পাঙাশ মাছ, রূপচাঁদ এগুলো আমি খাই না। আর যারা খায় তখন পড়ে না। তো এই 3টেই পড়েছে, মানে মৃগেল আর রুই মাছের বাচ্চা। তো এগুলোই আর কি হবে, ছাড়া তো হয়নি, যা হোক হয়েছে। তো তারপরে দেখো গপুকে মা হাতে বানিয়ে দিয়েছে জামা, তো সেটা পরে বসে আছে। আর মা হচ্ছে রোজই অন্ন সেবা দেয়। তো আজকে মা বললো যে আমি দিয়েছি, তুই একটু তোল যদি তুলিস। তো তারপরে খাওয়া দাওয়াটা করে ফ্রেশ ফ্রেশ হয়ে সবাইকে টাটা করে বেরিয়ে গেছি আমি। তো আমি চলে যাচ্ছি আজকেই আবার
মানে চলে যাব আমি, কারণ ডিউটি আছে রাতে। তো নদী পার হয়ে আর আমি অটোতে উঠে গেছি। তো দেখো বাসগুলো দেখো সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, মানে এগুলো সব ভোটের জন্যে সব তুলে নিয়েছে, মানে এগুলো দেয়নি চালাতে। তো তারপরে ওখান থেকে চলে গেলাম ক্যানিং ব্রিজ, এটা হচ্ছে আমাদের ক্যানিং ব্রিজ। তো এখান থেকে গিয়ে তারপরে ট্রেন ধরবো ক্যানিং থেকে। তো চলো পুরোটা দেখতে থাকো ভিডিও। আর এই যে আমি একটা জুতো কিনে নিয়েছি ক্যানিং থেকে। তো তারপরে ট্রেনও ঢুকে গেছে, ওই যে আসছে ট্রেন, তো এই ট্রেনটাতেই উঠে আবার ব্যাকে যাব। আর দেখো কত সুন্দর সবুজ সবুজ সুন্দর বিকেলের একটা মানে পরিবেশ, দারুণ কিন্তু, মানে এত সুন্দর লাগছিল দেখতে, মানে মনে হচ্ছিল না যে ট্রেনটা চলে আসুক, মনে হচ্ছিল ওখানে থাকলেই ভালো হতো। মানে এত সুন্দর লাগছে না, মানে এই বিকেল টাইমটায় কত লোকে বসে বসে আছে, গরু ছাগল চড়াচ্ছে, মানে আমার তো দেখে মনে হচ্ছিলো এই জায়গাটায় চলে যায়, কি সুন্দর না জায়গাটা, দারুণ, আমার তো খুব ভালো লাগে এরকম জায়গা। তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, মানে আমার রুমে চলে এসেছি। তো তারপর ফ্রেশ ফ্রেশ হয়ে আবার ডিউটি যাব। তো দেখো মা হচ্ছে, যেহেতু আমি নাড়ু ভালোবাসি, তো মা অল্প কটা মানে একটা নারকেল ছিল সেটা দিয়ে নাড়ু বানিয়ে দিয়েছে। আর এখানে 4 পিস মাছ এনেছি আমি, আর বাকিটা দিদি নিয়ে গেছে। তো এই জুতোটা আমি কিনে নিয়েছি, মানে আমার কিটোটা খারাপ হয়ে গেছে, তারপরে এখন আর মানে বর্ষায় পরার মতো আর হচ্ছে না, তো সেই জন্য আমি ভাবছিলাম কিটো নেবো, তারপরে এটা দেখে পছন্দ হলো তো ওটাই নিলাম। আর তারপরে ডিউটি বেরিয়ে গেছি, মানে খুবই টায়ার্ড, আর মুখের দিকে তাকানোর মতো নেই। তো এই যে টাইম মতোই ডিউটি যাচ্ছি। তো চলো আজকে ভিডিও এটুকুই ছিল, টাটা। কেমন লাগলো সবাই জানিও অবশ্যই, পাশে থেকো।